বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে 31 দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এই 31 পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে 31 দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলিয়ে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। টেক ব্যাক বাংলাদেশটা আমাদের কাছে পুরো আন্দোলনের প্রধান স্লোগান ছিল, আপনারা সবাই জানেন। এই স্লোগান বাংলাদেশের মানুষ ধারণ করেছে, গ্রহণ করেছে। এই স্লোগানের কে রেসপন্ড করে মানুষ রাস্তায় নেমে এসেছে, যোগ দিয়েছে আন্দোলনে, প্রাণ দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে জেলে গেছে, বাড়িঘর ত্যাগ করেছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যু ঘটেছে, গুম খুন হত্যা হয়েছে। আমাদের নেতা কর্মীরা বাড়িঘর থেকে পালিয়ে বেরিয়েছে, আমাদের নেতা কর্মীরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছে, চরম নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও টেক ব্যাক বাংলাদেশ স্লোগান, আকাশ বিদরিত স্লোগান আমরা বন্ধ করি নাই। এই স্লোগানের পেছনে, এই স্লোগানটা কেন আমরা আমাদের হৃদয়ে স্পর্শ করেছে, কেন টেক ব্যাক বাংলাদেশ আমাদের হৃদয়ে স্পর্শ করেছে? আমাদের হৃদয়ে স্পর্শ করেছে এই জন্য আমরা বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছি। পূর্ববর্তী সরকার, শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশকে নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা সমস্ত অধিকার কেড়ে দিয়েছে এবং বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দেশের স্বার্থকে অগ্রাধিকার করে তারপর ক্ষমতায় থাকার অপচেষ্টা চালিয়ে গেছে দীর্ঘদিন ধরে। তাই বাংলাদেশের মানুষ তারা নিজের বাংলাদেশকে ফিরিয়ে পেতে চায়, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, যে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে, যে বাংলাদেশের ভাবনা চেতনা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ধারণ করে যুদ্ধ করে প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার স্লোগান হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। এবং এটার প্রণেতা হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। এবং তারেক রহমান সাহেবের এই স্লোগানের পিছনে অনেক বড় ভাবনা, যে বাংলাদেশটা আমাদের জনগণের সকল ক্ষমতা একটি দল একটি ব্যক্তির হাতে চলে গেছে এবং সেই দল সেই ব্যক্তিটি চরম ভাবে বাংলাদেশের সমস্ত ভাবনা ধারণাকে পদদলিত করেছে। অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় থাকার চেষ্টায় করে আমাদের দেশকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত প্রবেশ করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। মানুষের মালিকানা এখানে গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান সাহেব, আমাদের প্রফেসর সাহেব খুব ভালো বলেছে যে বিপ্লব ও সংহতি
রেইনবো নেশন, রংধনু দেশ এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, সবকিছুর পেছনে কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকার এবং সকলকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এবং এই ধারণা থেকে তারেক রহমান সাহেব কিন্তু, জিয়া রহমান সাহেব যেভাবে করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে করেছেন, উনি তো সংসদীয় গণতন্ত্র সবাইকে নিয়ে করেছেন, একা করে এরশাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন উনি একাই করে গেছে, অন্য নেতৃত্ব কম্প্রোমাইজ হয়ে গেছে। এবং পরবর্তীতে ১/১১-এর পরে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে জেল, জুলুম এবং জীবনের জন্য ওনাকে লড়তে হয়েছে। পরবর্তী কালে উনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে অবিচল থেকে, গণতন্ত্রের প্রতি অবিচল থেকে, দেশের মানুষের অধিকারের প্রতি অবিচল থেকে, মানুষের মালিকানা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও চিন্তায় অবিচল থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখনো জীবন দিতে উনি লড়ছেন শুধুমাত্র বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য। তারেক রহমান সাহেব এই যে সংহতি ভালোভাবে ধারণ করেছেন, উনি পুরো জাতিকে চিন্তা করছেন, কোনো গোষ্ঠীকে চিন্তা করেন। প্লুরালিস্টিক ডেমোক্রেসি, যে বহুত্ববাদের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা, বহুত্ববাদ, সেই চিন্তাকে ধারণ করে নতুন বাংলাদেশের যে চিন্তা ধারণা এবং সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় শেখ হাসিনার পতনের অনেক আগে থেকে বিএনপি করেছে। আজকে তো দেখি সংস্কারের কথা বলছেন, মনে হচ্ছে সংস্কার একটা নতুন বিষয়। বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় না। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের কথা বলেছেন। বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যতের ভাবনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে দিয়েছে। যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি। জনাব তারেক রহমান সাহেব 1 বছর অধিক বেশি সময়ে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এবং আপনারা সবাই জানেন 31 পয়েন্ট সংস্কার উনি আবারও জাতীয় সংহতি, জাতীয় ঐক্যের মাধ্যমে 31 পয়েন্ট কিন্তু বিএনপি একা করেনি। আমাদের এখানে আমাদের যুগপৎ আন্দোলনে যতগুলো দল ছিল সবাইকে নিয়ে আমরা 31 পয়েন্ট করেছি। অর্থাৎ ওই যে সংহতি, জাতীয় ঐক্যের চিন্তা তারেক রহমান সাহেব সবসময় করে আসছে। বিএনপি একা নয়, আর বিএনপি একা তো বাংলাদেশ না, বাংলাদেশ তো সবাইকে মিলে। এই চিন্তার জন্য মাধ্যমে উনি বলেছেন আমরা সকলে মিলে সংস্কার প্রস্তাব দেই যাতে জনগণের মধ্যে আস্থা থাকে। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যবদ্ধ একটি চিন্তার প্রতিফলন। এর বাইরে ছিল শুধু আওয়ামী লীগ এবং তার কয়েকজন দোসররা, আর সবাই কিন্তু 31 পয়েন্ট সংস্কারের সাথে ঐক্যবোধ পোষণ করে আমরা সবাই মিলে সেই সংস্কারের কথা বলেছি 1 বছরের অধিক কাল সময় আগে। তাদের অবগতির জন্য বলছি, শুধুমাত্র তাই নয়, তারেক রহমান সাহেব শুধু সবাইকে মিলে ঐক্যবোধের পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব দেয়নি, এটা বাস্তবায়নের চিন্তা করেছেন। কিভাবে? উনি বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করে জাতি যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এবং সেই জাতীয় সরকার সবাইকে মিলে এই যুগপৎ আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় লড়েছেন, যারা জেলে গেছেন, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, যারা ত্যাগ করেছেন, আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার করব এবং এই জাতীয় সরকার 31 দফা সংস্কার বাস্তবায়ন করবে। বিএনপি একা না, কিন্তু
এটা বোধহয় অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে। যারা সংস্কারের কথা বলছে আসলে তাদের সংস্কার নিয়ে চিন্তা ভালো, কিন্তু সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নেই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই এই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার, যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেটা সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নেই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য। ওই আমরা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব ওনার একটা বয়ান করেছেন, মানে বাংলাদেশ কিভাবে চলবে ওনার একটা বয়ান ছিল না? আবার ওই স্বৈরাচারের একটা বয়ান ছিল, আবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে মানে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। মানে উন্নয়ন আর গণতন্ত্র যে হাতে হাত মিলিয়ে চলতে হয় সেটা সে বিশ্বাস করে না। সে বলছে উন্নয়ন গণতন্ত্রের উপরে, আরে গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে, উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না। এটা ফ্যাসিস্টের সবসময় এই স্লোগানটা আপনি ব্যবহার করবেন উন্নয়নের কথা, কিন্তু উন্নয়ন হলে তো ভালো হতো। উন্নয়ন তো হয় না, হয়েছে লুটপাট, হয়েছে বিদেশে 150 বিলিয়ন পাচার হয়েছে, তার কি সহকারী না 200 কোটি টাকার মালিক সে শেখ হাসিনা, কি তো সেটা না হয়েছে উন্নয়ন, না হয়েছে গণতন্ত্র, হবে না তো। ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ, জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে। এখন আমি আশা করি কোন নতুন বয়ান আমরা আমাদের কাছে শুনতে হবে না। একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া, এই হচ্ছে বয়ান। এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে 31 দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এই 31 পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে 31 দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব, এবং আমরা সেই অধিকারও আমাদের আছে, আমরা ত্যাগ করেছি। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলিয়ে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। আপনারা কেউ যদি মনে করেন
যে ত্যাগের মাধ্যমে যে বিএনপি, একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে, আপনারা খেয়াল করবেন। আমি গতকালও চট্টগ্রামে বলেছি, আগের বিএনপি অনেক শক্তিশালী ছিল। আগের বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল, উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল। আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে। বিএনপি নেতা কর্মীরা ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে, এটা বুঝতে হবে অনেক। এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকবো না। আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি, আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য লড়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের পথ চলা এখনো শেষ হয়নি। যত সত্তর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে।